আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা আবারও আপনাদের সামনে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বাংলাদেশের নবম জাতীয় বেতন স্কেল। কিন্তু আজকে আমরা শুধু সংখ্যা ও পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ থাকব না। আজকে আমরা কথা বলবো সেই মানুষগুলোর কথা যাদের জীবন এই একটি সিদ্ধান্তের জন্য থমকে আছে। কথা বলবো সেই অফিস সহায়কের কথা যিনি প্রতিদিন ভোরবেলা উঠে অফিসে যান এবং রাতে ফেরেন খালি হাতে। কথা বলবো সেই নার্সের কথা যিনি রাতের পর রাত জেগে রোগীর সেবা করেন, কিন্তু মাস শেষে যার হাতে থাকে না পর্যাপ্ত টাকা। কথা বলবো সেই তরুণ কর্মকর্তার কথা যিনি মেধা ও পরিশ্রম দিয়ে বিসিএস পাশ করেছেন, কিন্তু বেতন পেয়ে হতাশ হয়েছেন। আজকের এই পর্বে থাকবে নতুন পে স্কেলের সর্বশেষ অগ্রগতি, বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের প্রকৃত অবস্থার চিত্র, সরকারের সামনে এই মুহূর্তে কোন কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি এবং কর্মচারীদের পরিবারগুলো এই মুহূর্তে কি ভাবছেন। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমে একটু ভাবুন, আজ থেকে 11 বছর আগে 2015 সালে যখন অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল, তখন ঢাকায় 1 কেজি চালের দাম ছিল প্রায় 25 থেকে 30 টাকা। আজ সেই চালের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 60 থেকে 80 টাকা। 11 বছরে চালের দাম বেড়েছে প্রায় দ্বিগুণের বেশি। শুধু চাল নয়, তেল, ডাল, সবজি, মাছ, মাংস, প্রতিটি জিনিসের দাম বেড়েছে কয়েক গুণ। বাড়ি ভাড়া বেড়েছে, সন্তানের স্কুলের বেতন বেড়েছে, চিকিৎসা খরচ বেড়েছে। কিন্তু সরকারি কর্মচারীর বেতন সেটি থেকে গেছে 2015 সালের জায়গায়। শুধু 10% মহার্ঘ ভাতা আর কিছু ছোট ছোট সমন্বয় ছাড়া মূল কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি। এই বাস্তবতাটা মাথায় রাখলেই বোঝা যায় কেন নবম পে স্কেল এত আলোচিত, এত প্রতীক্ষিত। সম্মানিত দর্শক, এবার আসা যাক সর্বশেষ অগ্রগতির দিকে। জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন গত 21শে জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এরপর থেকে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি সেই প্রতিবেদন পর্যালোচনা করছে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সমন্বয়ে চলছে চূড়ান্ত হিসাব নিকাশ। আগামী বাজেটে এই পে স্কেলের জন্য বরাদ্দ রাখার বিষয়টি নিয়ে ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এখন কথা বলা যাক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বেতন বৈষম্যের প্রসঙ্গ। বর্তমান কাঠামোয় প্রথম গ্রেড এবং 20তম গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য প্রায় 1:9.4, অর্থাৎ সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতনের প্রায় 9.5 গুণ। নতুন পে স্কেলে এই বৈষম্য কমিয়ে 1:8 করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ, কারণ একটি কল্যাণমুখী রাষ্ট্রে বেতন বৈষম্য যত কম হয়, সমাজে সাম্যের অনুভূতি তত বেশি তৈরি হয়। তবে কর্মচারী সংগঠনগুলো বলছেন এই বৈষম্য আরও কমানো উচিত। তাদের দাবি, উচ্চ পদের কর্মকর্তারা বেতনের বাইরেও নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন, গাড়ি, বাসস্থান, চিকিৎসা সুবিধা। অথচ নিম্ন গ্রেডের কর্মচারীরা এই সুবিধাগুলো থেকে বঞ্চিত। তাই শুধু মূল বেতনের তুলনায় নয়, সামগ্রিক সুযোগ সুবিধা বিবেচনায় নিলে বৈষম্যটা আরও বড় বলে তারা মনে করেন। সম্মানিত দর্শক, এবার আসা যাক একটি বিশেষ শ্রেণীর কথায়, যারা অবসরের দ্বারপ্রান্তে আছেন। দেশে এমন হাজার হাজার কর্মচারী আছেন যারা হয়তো আগামী 1 থেকে 2 বছরের মধ্যে অবসরে যাবেন। তাদের জন্য নতুন পে স্কেলের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অবসরের আগের বেতন নির্ধারণ করে তাদের পেনশনের পরিমাণ। যদি নতুন পে স্কেলে তাদের বেতন বৃদ্ধি পায়, তাহলে অবসরের পরেও তারা বেশি পেনশন পাবেন, যা তাদের বার্ধক্যের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। এই মানুষগুলো তাই অন্যদের চেয়ে হয়তো একটু বেশি উদ্বিগ্ন। সময় মতো পে স্কেল কার্যকর হবে তো? প্রিয় দর্শক, এখন একটু কথা বলা যাক সেই মানুষগুলোর কথা যারা এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে নীরব অংশীদার, কর্মচারীদের পরিবার। একজন সরকারি কর্মচারীর স্ত্রী বা স্বামী, তার বৃদ্ধ বাবা মা, তার সন্তানেরা, এরা সবাই এই প্রতীক্ষার অংশীদার। বাজারে গিয়ে দাম শুনে মাথায় হাত দেন, মাসের শেষ সপ্তাহে বাড়িতে টাকা টানাটানি হয়, সন্তান ভালো স্কুলে পড়তে চাইলেও পারা যায় না। এই যন্ত্রণা শুধু কর্মচারীর নয়, পুরো পরিবারের। তাই নতুন পে স্কেল কার্যকর হলে যে আনন্দ হবে, তা শুধু একজন মানুষের নয়, একটি পুরো পরিবারের আনন্দ। সম্মানিত দর্শক, এবার আসা যাক একটি অত্যন্ত বাস্তব প্রশ্নের কাছে। সরকার কি সত্যি 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করতে পারবে? এই প্রশ্নের উত্তর দিতে হলে কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে। প্রথমত, রাজনৈতিক সদিচ্ছার বিষয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি বারবার পুনরায় নিশ্চিত করেছে। রাজনৈতিক দিক থেকে তাই ইচ্ছাটা স্পষ্ট বলেই মনে হচ্ছে। দ্বিতীয়ত, অর্থনৈতিক সক্ষমতার বিষয়। প্রথম ধাপের বাস্তবায়নের জন্য 22 থেকে 25 হাজার কোটি টাকার প্রয়োজন। এটি একটি বড় অঙ্ক, তবে বাজেটে বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তৃতীয়ত, প্রশাসনিক প্রস্তুতির বিষয়। প্রজ্ঞাপন জারি থেকে শুরু করে সারা দেশের প্রতিটি অফিসে নতুন বেতন কার্যকর করতে একটি সুশৃঙ্খল প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ এবং জটিল। সবকিছু বিবেচনায় নিয়ে বলা যায়, 1 জুলাই থেকে অন্তত আংশিকভাবে হলেও নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে সবচেয়ে বেশি। প্রিয় দর্শক, একটু কথা বলা যাক তাদের নিয়ে যারা এই পুরো বিষয়টিকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন। কিছু অর্থনীতিবিদ আছেন যারা মনে করছেন এই মুহূর্তে এত বড় বেতন বৃদ্ধি অর্থনীতির জন্য একটি ঝুঁকি। তাদের যুক্তি হলো, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও পূর্ণ স্থিতিশীলতায় ফেরেনি, রাজস্ব আয় সন্তোষজনক পর্যায়ে নেই এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এখনও বিদ্যমান। এই পরিস্থিতিতে হঠাৎ করে এত বড় ব্যয় বৃদ্ধি সামষ্টিক অর্থনীতিতে চাপ তৈরি করতে পারে। অন্যদিকে আরেক দল অর্থনীতিবিদ বলছেন, সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি পাবে, যা উৎপাদন ও ব্যবসা বাণিজ্যে গতি আনবে। এই দুই মতের মধ্যে ভারসাম্য রক্ষা করেই সরকারকে এগিয়ে যেতে হবে। সম্মানিত দর্শক, এই পর্যায়ে একটু বলা যাক আন্তর্জাতিক শ্রম সংগঠন ILOর একটি নীতির কথা। ILO বলে, একজন কর্মীর মজুরি এমন হওয়া উচিত যা দিয়ে তিনি এবং তার পরিবার মর্যাদার সাথে জীবনযাপন করতে পারেন। এই মানদণ্ডে বিচার করলে বাংলাদেশের নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের বর্তমান বেতন সেই মর্যাদার অনেক নিচে। নতুন পে স্কেল সেই দূরত্ব কিছুটা হলেও কমাতে পারবে বলে আশা করা যায়। প্রিয় দর্শক, একটি বিষয় উল্লেখ না করলেই নয়, এই পে স্কেল নেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা চলছে তা অত্যন্ত প্রাণবন্ত। ফেসবুকের বিভিন্ন সরকারি কর্মচারী গ্রুপে প্রতিদিন হাজার হাজার মন্তব্য আসছে। কেউ আশাবাদী, কেউ সন্দিহান, কেউ হতাশ, কিন্তু সবাই একটি বিষয়ে একমত, আর অপেক্ষা নয়, এবার সত্যিকারের পরিবর্তন দরকার। সম্মানিত দর্শক, আজকের আলোচনার শেষ প্রান্তে এসে একটি কথা বলতে চাই। রাষ্ট্র এবং তার কর্মচারীদের সম্পর্কটা শুধু নিয়োগকর্তা ও কর্মীর নয়, এটি একটি পারস্পরিক বিশ্বাস ও দায়িত্বের সম্পর্ক। কর্মচারীরা তাদের সেরাটা দেন রাষ্ট্রকে, বিনিময়ে রাষ্ট্রের দায়িত্ব তাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা। নবম পে স্কেল সেই দায়িত্ব পালনের একটি সুযোগ। আশা করি সরকার এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাবে এবং দেশের লক্ষ লক্ষ পরিবারের মুখে স্বস্তির হাসি ফোটাবে। আমরা আপনাদের সাথে থাকব প্রতিটি নতুন তথ্য ও আপডেট নিয়মিত পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।